নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আজকে আমি একটা তেলাকুচি দিয়ে ঝোল বানিয়ে তোমাদেরকে দেখাবো, ধনে মৌরি দিয়ে। এই যে এখানে তেলাকুচি পাতা নিয়েছি। তেলাকুচি পাতা পায়খানা আরে হলে, পাতলা পায়খানা বমি আরে হলে এই তেলাকুচি পাতা ঝোল খেলে খুব উপকারিতা পাবে। আর এটা আমি কাঁচকলা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিলে হবে। আমি বেগুন খাই না বলে দিচ্ছি না এখানে। আর এখানে তেলাকুচি পাতাকে ডাঁটাগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি। আর এই ঝোলটা বানাবো আমি। এই চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে এই ঝোলটা বানিয়ে তোমাদেরকে দেখাবো ধনে মৌরি দিয়ে। মশলা লাগছে ধনে মৌরি, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আছে, এই আর স্বাদ মতো নুন লাগছে, 5 ফোড়ন লাগছে। আমি এখানে এই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ঝোলটা বানাতে হয়। মাছটা আমি হলুদ আর নুন দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছের তেলের মধ্যেই আমি কাঁচকলা, পেঁপে আর আলুটা আমি ভেজে নিচ্ছি। সামান্য অল্প লবণ দিয়ে দিচ্ছি নাড়ার জন্য। আলু কলাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করতেছি। অল্প একটু ভেজে নেব। এরপরে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলাকুচির ডাঁটাগুলোকে এর মধ্যে আমি নেড়ে নিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। নেড়ে কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব, হলুদ, জল আর নুন। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি এবার জল ঢেলে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে, হলুদ দিয়ে আমি জল ঢেলে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো। এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আলু, পেঁপে আর সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি। ঢেলে আমি সম্বরার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সম্বরতে হয়। এখানে আমি কড়াতে সম্বরা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটা ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার যে ধনে মৌরি বাটাটা আমি রেখে দিয়েছিলাম বেটে, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, ভাজতে হবে তেলের মধ্যে, নইলে ধনে মৌরির গন্ধ ছাড়বে। অল্প একটু এতে সর্ষে দিয়েছিলাম, সামান্য পাইল করে আমি একসঙ্গে বেটেছিলাম। বেশিরভাগটা ধনে আর মৌরি আছে। সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি মশলাটা কালার আসার জন্য। এটাকে ভালো করে জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এইটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে এবার এই যেখানে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ঝোলটা, আমি এই সবজিগুলো এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে যে আমি ভেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ, এবার আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর এটা ঝোলটা ফুটে আসলে আমি নামিয়ে নিচ্ছি। আমি এটা কম ঝাল দিয়ে বানিয়েছি। বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাকে এই ঝোল খাওয়াবো। বাচ্চাকে এই ঝোল খাওয়ালে খুব উপকারিতা পাবে, শরীরের মধ্যে পেট ঠান্ডা হয় আর যাদের পায়খানা হয় তাদেরও উপকারিতা হয় খেলে এটা। আর এই আমার রেসিপিটা বানানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা বন্ধুরা পোনা মাছ দিয়েও তৈরি করতে পারবেন, তেলাকুচি দিয়ে ঝোল। আর বেগুনও দিতে পারবেন, আমি এটা বেগুন দিয়েছি না। আর এখানে শর্টকাটে রেসিপি আমার বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে তেলাকুচির ঝোল। এটা খুব টেস্টি হয়,
শরীরের পক্ষে উপকার, খেলে ক্ষতি হয় না। আর এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।